তারপর আছে ক্লোন স্ট্যাম্প টুল। ক্লোন স্ট্যাম্প টুলের কাজ হচ্ছে কোনো কিছু ক্লোন করা। ক্লোন মানে এক জায়গায় আছে আর একটা তৈরি করা। ধরেন এই একটা মানুষ আছে, আমরা চাচ্ছি এই মানুষটাকে আরেকটা কপি করবো। এই যে আমরা স্পট হিলিং ব্রাশের কথা মনে আছে আমাদের, যে অল্টার চাপ দিয়ে এক জায়গা থেকে কপি করে নিতে হতো। এই ক্লোন স্ট্যাম্প টুল অনেকটা ওরকম, একটা অল্টার চাপ দিয়ে একটা মানুষের কোনো জায়গায় যদি ক্লিক করেন তাহলে সেই জায়গাটা কপি হয়ে যায়। কপি হলে অন্য একটা জায়গায় নিয়ে সেটা মাউস দিয়ে ড্র্যাগ করলে দেখেন ওইটা কপি হয়ে যাচ্ছে কিন্তু আরেকটা। বুঝা গেছে? এইভাবে আপনি কপি করে ইচ্ছা মতো বানাতে পারবেন। সো তাহলে আমরা যদি চিন্তা করি যে এইভাবে যদি কপি হয় তাহলে মুছাও তো যাবে, কারণ আমি এই বাইরের ব্যাকগ্রাউন্ড অল্টার চাপ দিয়ে কপি করবো, করে এই জায়গাটা মুছে দেবো, তাই না? মানে যেমন ভাবে একটা সাবজেক্ট কপিও করা যাবে, আবার সেম ভাবে এক জায়গা থেকে ওটাকে মুছাও যাবে। বুঝতে পারছেন? ওই অল্টার চাপ দিয়ে আমি বাইরের অংশ ক্লিক করছি। মানে ধরেন এই জায়গায় আমি একটা মানুষ আছে সেটার উপরে ক্লিক করছি, মানুষ কপি হয়ে গেছে। এখন আমি চাচ্ছি মানুষ কপি করবো না, আমি ব্যাকগ্রাউন্ড কপি করবো। তাহলে ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করছি, ব্যাকগ্রাউন্ড কপি হয়ে গেছে, এর মানুষের উপর ব্যাকগ্রাউন্ড দিয়ে মুছা দিচ্ছি। বোঝা গেছে? কাজটা উল্টাই করছি আর কি। আর এই ক্লোনের কাজ হচ্ছে ক্লোন করা। ক্লোন মানে বলতে বোঝায় কোনো কিছু কপি। যে বলে না ক্লোন ফোন বের করেছে, ওরকম অল্টার চাপ দিয়ে একটা ক্লিক করতে হবে সেই পেজের উপরে, মানে সেই জায়গা, যে জায়গা থেকে আপনি যে জায়গাটা কপি করতে চাচ্ছেন, এবার এরকম করে ব্রাশ দিয়ে ঘষে দিলে দেখেন ওর আশেপাশে যা আছে ওই অনুযায়ী কপি হয়ে যাচ্ছে। ক্লিয়ার? মানুষের ছবি যখন থাকবে না তাহলে করবেন কি, এই পাশের ব্যাকগ্রাউন্ড তাহলে এই জায়গায় ফিল করতে হবে, ভরাট করতে হবে, তাই না? মুছে দেওয়ার জন্য এই ব্যাকগ্রাউন্ড লাগবে, তাহলে আমি অল্টার চাপ দিয়ে পাশের ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করবো, করে এই ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। এবার জাস্ট এইভাবে আস্তে আস্তে বসে এই যে আস্তে আস্তে করে এইভাবে মুছে দিতে হবে। ধরেন এইগুলো কখন করে জানেন? অনেকগুলো ছবি থাকে, একটা মানুষটা সরাবেন, একদল মানুষ আছে, দেখাচ্ছি। মনে করেন এই জায়গায় এখান থেকে ক্লায়েন্ট এরকম কাজ দেয়, বলে কি আমার এই মানুষটাকে লাগবে না। বুঝতে পারছেন? বললো যে এখানে যতগুলো মানুষ আছে আমার এই মানুষটাকে দরকার নাই। তখন কি করতে হয়? অল্টার চাপ দিয়ে এই পাশের থেকে কপি করতে হয়, করে এই জায়গায় এসে এই যে একবারই যে কপি করতে হবে তা না, অনেকবার ক্লিক করে দিতে হইতে পারে, কারণ পুরোপুরি পারফেক্ট নাও আসতে পারে প্রত্যেকবার। বোঝা গেছে? ওই মানুষটাকে এখান থেকে মানে মুছে ফেলাম। এইভাবে ক্লোন করে মোছাও যায়, আর ক্লোন করে একটা বানানো যায়। ঠিক আছে? আপনি যাচ্ছেন এই মানুষটাকে আরেকটা এই পাশে বানাবেন, তো অল্টার চাপ দিয়ে মানুষের উপরে ক্লিক করি, করে এখানে নিয়ে আসি। এখন মনে করেন আপনি ভাবতেছেন যে এই ছবির থেকে একটা মানুষ এখানে নিয়ে আসবেন, এই ছবির থেকে, তাহলে তো আর কোলন করে তো আর এই পেজে সেই কোলন অ্যাপ্লাই হয়, তাও হবে কিন্তু পারফেক্ট হবে না, কারণ এর ব্যাকগ্রাউন্ড রয়েছে একরকম রাস্তা পিছনে, আর এর ব্যাকগ্রাউন্ড হচ্ছে পিছনে একটা গাছ বাগান। তো তখন তো ম্যাচিং করবে না, দেখেন ম্যাচিং করবে, তখন তো রাস্তা চলে আসে এখানে। এখন যদি এরকম করে আপনি বসান তাহলে কি মনে হলো আকাশের রাস্তা উঠে গেছে। এই কারণে তখন কেটে নিতে হবে এটাকে। বোঝা গেছে? পারফেক্টের জন্য কেটে নিতে হবে।